এখন একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি কতটা হয়েছে। দেখুন, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? পারভিন ভিলেজ ফুডে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি তৈরি করে দেখাবো বনরুটি। দোকানে যেগুলো 5 টাকা করে বিক্রি করে, ওই বনরুটি আজকে আমি বাড়িতে তৈরি করে দেখাবো। তো কেউ কোথাও যাবেন না, সবাই পুরো ভিডিওটা দেখবেন। বনরুটি তৈরি করার জন্য এখানে আমি 1 বাটি ময়দা নিয়েছি। ময়দাটা খুব ভালো করে চেলে তারপর নিয়েছি। আর নিয়েছি এখানে আমি চিনি, মোটামুটি 3 থেকে 4 চামচ পরিমাণে চিনি দিয়ে দেব। আর নিয়েছি দেখুন ইস্ট, 1 চামচ পরিমাণে ইস্ট দিলেই হবে। এই যে, এর চাইতে বেশি দিতে যাবেন না, তাহলে ইস্টের গন্ধ আসবে। আর দিয়ে দিব সামান্য পরিমাণে একটু স্বাদ মতো লবণ। আর দিব একটু রান্নার তেল। তেলের পরিবর্তে আপনারা ঘিও ব্যবহার করতে পারবেন। এখন আমি সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। সব শুকনো উপকরণ আমি এখানে মিশিয়ে নিয়েছি। এখানে আমি পানি নিয়েছি, হালকা একদম কুসুম গরম পানি। হাত ডোবালো যেন কোনো রকম না লাগে, এরকম পরিমাণে পানি নিতে হবে। একটু একটু পানি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব। ডোটা একদম নরমভাবে তৈরি করতে হবে। চেষ্টা করবেন বারে বারে পানি দিয়ে ডোটা তৈরি করার। দেখুন, এরকম নরম করেই মাখতে হবে, তাহলে বনরুটিগুলো অনেকটাই সফট হবে। তো হাতে এরকম করে লেগে আসবে, তখন একটু তেল দিতে হবে। এখন খুব ভালো করে মাখতে হবে, প্রায় 10 মিনিটের মতো মেখে নিতে হবে, তাহলে সুন্দর সফট একটা ডো তৈরি হয়ে যাবে। দেখুন, আমি মাখতে মাখতে একদম সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এখন আমি এটাকে একটা বলের মতো করে উপর দিয়ে একটু তেল দিয়ে দিব। হয়ে গেছে। এখন আমি 1 ঘন্টার জন্য এটাকে ঢেকে রেখে দেব, তাহলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো আপনারা চেষ্টা করবেন এমন কিছু দিয়ে ঢাকার, যাতে কোনো বাতাস প্রবেশ না করে। তো আমি এই ঢাকনাটা ঢেকে দিলাম। ফিরে আসছে 1 ঘন্টা পর। মোটামুটি 1 ঘন্টা আমি ঢেকে রেখেছিলাম। এখন ঢাকনা তুলে নিব। দেখুন, ফুলে গেছে। এটাকে আমি আরও 3-4 মিনিট এভাবে মথে নেব। 3-4 মিনিটের মধ্যে নিয়েছি। এখন আমি যে প্লেটে বনরুটিগুলো সেট করব, সেটার মধ্যে একটু তেল মাখিয়ে নেব। তেলটা মাখালে বনরুটিগুলো খুব সহজে উঠে আসবে। এখন এখান থেকে আমি একটু একটু ডো নিয়ে এই যে হাত দিয়ে এরকম ভাবে ছোট একটি বলের মতো তৈরি করে নেব। দেখুন, হয়ে গেছে।
একইভাবে সবগুলোই আমি তৈরি করে নেব। একইভাবে সবগুলো বল আমি রেডি করে নিয়েছি, আর কিছুটা ফাঁকা ফাঁকা করে বসিয়ে দিয়েছি। এখন আমি এই বলের সাহায্যে ঢেকে দেব। একদম চাপা দিয়ে ঢেকে দিলাম। প্রায় 30 মিনিট এভাবে ঢাকা দিয়ে রাখতে হবে। তো ফিরে আসছি 30 মিনিট পর। এখানে আমি ঢাকা দিয়ে 30 মিনিটের মতো রেখেছিলাম। দেখুন অনেকটাই কিন্তু ফুলে উঠেছে। তো এখন আমি এখানে একটা ডিম ভেঙে ডিমের কুসুমটা নিয়েছি, উপর দিয়ে এই ডিমের কুসুমটা লাগিয়ে দেব, তাহলে খুব সুন্দর একটা কালার আসবে। ফুলে অনেকটাই ডাবল হয়ে গেছে। আমি অনেক ছোট ছোট করে বল তৈরি করেছিলাম। সবগুলো বলের উপর আমার ডিম মেশানো হয়ে গেছে। এখন আমি কড়াইটা গরম করে নিয়েছি, একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। স্ট্যান্ডের ভিতরে বনের প্লেটটা রেখে দেব, আর একটা ঢাকনা দিয়ে চাপ দিয়ে ঢেকে দেব। আপনারা যারা এই রেসিপিটা গ্যাসের চুলায় করবেন, গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো হিটে রাখবেন, আর আমি চুলার জালটাও একদম লোতে রাখবো। তো এই রান্নাটা হতে প্রায় 20 মিনিটের মতো সময় লাগবে। ফিরে আসছে 20 মিনিট পর। মোটামুটি এখানে আমার 20 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা তুলে দেখব কতটা হলো। মাশাআল্লাহ, দেখুন অনেকটাই কিন্তু হয়েছে। দেখুন বনরুটিটা আমার হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। 5 মিনিট ঠান্ডা হোক, তারপরে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। আমি এখানে 5 মিনিট ঠান্ডা করে নিয়েছি। এখন একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি কতটা হয়েছে। দেখুন মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। মাটির চুলায় এরকম সুন্দর বনরুটি বানানো যায়। দেখুন অনেক সুন্দর হয়েছে। তো আপনারাও এরকম ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এরকম সুন্দর করে মাটির চুলায় বনরুটি তৈরি করে নিতে পারবেন। এরকম আরও রান্নার নিত্য নতুন ভিডিও পেতে পারভিন ভিলেজ ফুড চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।